এটা বড় কষ্টদায়ক আসলে পরিবার ছেড়ে ঈদ করতে আমাদের এমনি এখনই থেকে এমন অবস্থা, চোখ দিয়ে পানি বাইরেই যায়। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর সমাগত। উৎসবের আমেজে সেজে উঠেছে পুরো দেশ। পরিবারের টানে কেউ আপন ঠিকানায় ফিরছেন, কেউ বা প্রিয়জনের মুখ দেখার আশায় পথ চেয়ে বসে আছেন। উৎসবের লম্বা ছুটি উপভোগ করতে মানুষ যখন ঘরে ফিরছেন অথবা প্রিয়জনের মুখে হাসি ফোটাতে কেনাকাটায় ব্যস্ত, তখনও নাগরিকদের নিরাপত্তা দিতে নির্ঘুম রাত কাটছে কালাম হোসেনের। কালাম হোসেনের মতো এমন হাজারো পুলিশ সদস্যের জীবনে উৎসব নয়, ঈদ আসে বাড়তি দায়িত্ব পালনের বার্তা নিয়ে। উৎসবের দিনে প্রিয়জন থেকে দূরে থাকা এই পেশাজীবীদের কাছে দায়িত্বের পোশাকের ভার উৎসবের আনন্দের চেয়েও বেশি। ঈদের দিন সবাই যখন পরিবার প্রিয়জন নিয়ে আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত, ঠিক তখন এই মানুষেরা ব্যস্ত থাকবেন সকলের নিরাপত্তা দিতে। বুক ভরা কষ্ট থাকলেও এই সেবার মধ্যেই আনন্দ খুঁজে নেন তারা। মানে ঈদের দিনই কষ্ট হয় যে 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 এলাকায় আমরা কর্মরত, সেই এলাকার মানুষ নামাজ পড়ে, আমরা হয়তো নামাজের এখানে যে ঈদগায় ডিউটি করা লাগে, ওই তখন একটু মনের ভিতরে একটু যে আমি আজ হয়তো বাড়ি থাকলে নিজের এলাকার লোকজন আত্মীয় স্বজন নিয়ে একটু নামাজ পড়তাম, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে পড়তাম, কিন্তু ওইটাই আর কি অনুভূতি হয়। নামাজ শেষ হয়ে গেলে আর অনুভূতি আর থাকে না। এটা বড় কষ্টদায়ক আসলে পরিবার ছেড়ে ঈদ করতে আমাদের এমনি এখনই থেকে এমন অবস্থা, চোখ দিয়ে পানি বাইরেই যায়। কষ্ট, কারণ হাজার কষ্টের মাধ্যম দিয়ে যদি পরিবার সাথে ঈদ করতে পারি, সেটা আমাদের জন্য অনেক ভালো হয় আর কি। বাচ্চা, পরিবার, এগুলো নিয়ে আর কি। একজন পুলিশ সদস্যের কাছে পরিবার প্রিয়জনের চেয়েও দায়িত্বটাই বড়, এমনটাই বলছিলেন তারা। দিন নাই, রাত নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, এভাবে মানুষের নিশ্ছিদ্রভাবে নিরাপত্তা দেওয়া, এটা আমরা চাকরিতে আসার সময় মানে মেনেই এসেছি চাকরিতে। এখন এই যে সামনে ঈদ, এখন আরো নিরাপত্তা চারিদিকে বেশি দিতে হবে, কারণ এখন ক্রাইম বেশি হবে বিভিন্ন জায়গায়। আমরা এইভাবেই রাত দিন সমান করে মোটামুটি ডিউটি করতেছি। আমরা যে একটা দায়িত্ব নিয়ে আসি, মানুষের নিরাপত্তা দেয়া, জানমালের নিরাপত্তা দেয়া, এখন তারপরেও সব দিক থেকে খারাপ লাগে পরিবারের দিক থেকে। তারপরে এটা মেনে নিতে হবে যে আমাদের যে চাকরি, এটা আমরা যে সঠিকভাবে পালন করতে পারছি, মানুষের জনগণের যে নিরাপত্তা দিতে পারছি, এটা নিজের কাছে অনেক আনন্দ মনে হচ্ছে। তারপরও দিদে যদি নাও যেতে পারে, তারপরে এটা খুব আনন্দ মনে হচ্ছে। তাও উৎসবের দিনে পরিবার প্রিয়জন থেকে দূরে থাকা এসব পুলিশ সদস্যদের জন্য যশোর জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ আয়োজন থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে যে সমস্ত পুলিশ সদস্যরা তারা কর্মস্থলে ঈদ করবেন, তাদের জন্য থেকে একটি প্রীতি ভোজের ব্যবস্থা থাকবে। আমাদের সকল ইউনিট ইনচার্জ যারা, বিশেষ করে আমাদের সাব ইউনিট ইনচার্জ, অফিসার ইনচার্জ যারা আছেন, তাদেরকে স্যারের পক্ষ থেকে মেসেজ হচ্ছে যে তারা সকলেই মিলে একসাথে যে এলাকায় তারা থাকবেন সেই ঈদগাহের নামাজ পড়বেন একসাথে মিলে, সবাই একটা পরিবারের মতো যাতে মনে হয়। একই সময় কিন্তু আমরা সত্যিকার অর্থে নামাজের সময়ও আপনারা দেখবেন যে ঈদের নামাজ যখন হচ্ছে, সেই সময়ও কিন্তু আমার সকল পুলিশ সদস্যরা একসাথে ঈদের নামাজ পড়তে পারছে না। আমরা হয়তো দেখা যায় যে একটা জায়গায় নামাজ হচ্ছে আর 10 জনকে আমার এক জায়গায় ডিউটিতে যেতে হচ্ছে, তো এই আমরা শিফট করে হয়তো ঈদের নামাজও অনেকে পড়তে হবে। তো এইগুলো আমরা মেনে নিয়েছি বা আমরা সবাই সাদরে গ্রহণ করি, এবং আমাদের লোকাল পর্যায়ে যে সমস্ত ইনচার্জরা আছেন পুলিশ সুপার মধ্যে, তাদেরকে নির্দেশ দিয়েছেন সবাই এক পরিবারের মতো করে সেখানে ঈদ উদযাপন করা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ হয়তো তাদের হয় না, তবে লাখো মানুষের মুখে হাসি আর নিরাপদ পথ চলায় তাদের কাছে ঈদের প্রকৃত সার্থকতা। উৎসবের রঙে যখন ছেয়ে যায় দেশ, তখন তপ্ত রাজপথে দাঁড়িয়ে এই অতন্দ্র প্রহরীরাই নিশ্চিত করেন আমাদের নিরাপত্তা। রায়হান সিদ্দিক, সুবর্ণভূমি, যশোর।